হ্যালো সবাইকে। তো আমাদের কাজে যে ওয়েবসাইটটা ব্যবহার করে আপনার প্রোডাক্ট ডেলিভারি হলো এবং তারা পে করলো। তো পরবর্তীতে যদি সেই প্রোডাক্টটা ড্যামেজ হয়ে থাকে বা কোনো কারণে ফেরত দিতে চাই, তো আপনি এটা যদি ফেরত নিতে চান তাহলে এটা তো অবশ্যই আপনাকে সিস্টেমে এন্ট্রি করতে হবে। তো এটা করার জন্য আপনাকে যেতে হবে এই যে অ্যাড কাস্টমার রিটার্ন প্রোডাক্ট এখানে। তো এখানে গিয়ে আপনার সেই কাস্টমারের নামটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে? কাস্টমারের নামটা সিলেক্ট করে আপনার অর্ডার নাম্বার সিলেক্ট করতে হবে যে কোন অর্ডারের জন্য সে অর্ডারটা মানে প্রোডাক্টটা রয়েছে এবং সে এটা ফেরত দেবে। এখানে তারিখও উল্লেখ করা আছে যে কবেকার সেটা। তো এখানে আপনাকে সিলেক্ট করতে হবে যে এটা হচ্ছে আমাদের 107 নাম্বার এবং আজকের। ঠিক আছে? তো এখানে তাহলে আমরা প্রোডাক্টের পুরো লিস্ট দেখতে পাবো এবং এখানে দেখা যাচ্ছে যে অর্ডার কোয়ান্টিটি মানে তাদের কাছে যে পৌঁছেছিল, হ্যাঁ, কত পিস, সে ছিল 1 পিস এবং সে কত পিস ফেরত দেবে, সে 1 পিস ফেরত দেবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের টাকাটা। তো আমরা এখানে দেখা যাচ্ছে যে এটা কি কোনো ড্যামেজ প্রোডাক্ট কিনা। যদি ড্যামেজ প্রোডাক্ট হয় তাহলে আমরা ইয়েস দেব। ঠিক আছে? ইয়েস দিলে এখানে যদি আপনার কোনো সাপ্লায়ার হয়ে থাকে এই প্রোডাক্টের, তাহলে এখানে সাপ্লায়ারকে ফেরত যেত। যেহেতু এটা আপনার কোনো সাপ্লায়ার নাই, সেজন্য এটা আপনার স্টকেই ফেরত আসবে। এবং এখানে দেওয়া আছে যে রিফান্ড টু কাস্টমার, মানে অর্থাৎ আপনি কি এই যে প্রোডাক্টের জন্য ফেরত নিচ্ছেন এই যে 150 টাকা, এটা কি আপনি আপনার কাস্টমারকে ফেরত দিবেন নাকি এর বদলে কোনো প্রোডাক্ট দেবেন। যদি আপনি এটার জন্য প্রোডাক্ট দেন তাহলে নো দেবেন, আর যদি রিফান্ড করতে চান মানি তাহলে এখানে রিফান্ডে ইয়েস দিতে পারেন। সে আমি এটা রিফান্ড করব না, প্রোডাক্ট হিসেবে এক্সচেঞ্জ করে দেবো পরবর্তীতে। তো তাহলে আমরা এখানে নো দেবো এবং এটা ড্যামেজ কিনা, যদি ড্যামেজ হয় তাহলে আমরা ইয়েস দেবো, দিয়ে প্রসেস রিটার্নে ক্লিক দিলে এটা আমাদের রিটার্নে দাখিল হবে। এবং এটার যে ইনভয়েস পাওয়ার জন্য আপনাকে এই যে রিটার্ন প্রোডাক্ট অ্যান্ড ইনভয়েসে যেতে হবে। তো এখানে গেলে আপনি আপনার যে রিটার্ন নিলেন তো সেটা যে ডিটেলস এটা পাবেন। এই যে এটা হচ্ছে রিটার্ন আইডি নতুন এবং কাস্টমারের নাম হলো এবং কবে রিটার্ন নিল, সব কিছু একদম ডিটেলসে চলে আসবে। এবং আপনি যদি ভিউয়ে ক্লিক করেন তাহলে যে রিটার্নের ইনভয়েস সেটা পেয়ে যাবেন এবং এটা চাইলে প্রিন্টও করতে পারেন, ডাউনলোডও করতে পারেন।